পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ এরাই বাংলাদেশ, এদের জন্য ইনশাআল্লাহ দেশবাসী সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে। আমার গুরু আমার কথা কথা করে ফেলছে, শুধু সুলতান থেকে জাহাজের কাপড় লেগেছে। কি আমার আল্লাহর নিয়ামতের এক বিপুল সমাহার হচ্ছে এই কুলাউড়া। কিন্তু এই কুলাউড়া যা করা যেত, এই কুলাউড়াকে একটা বৃহৎ খণ্ডে পরিণত করা যেত। অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন আমি বিশ্বাস করি তারা আন্তরিকতা এবং যোগ্যতা নিয়ে তারা করেছেন। এটা একটা রিলেভিংসের মতো। আমি তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা দৌড় শুরু করেছিলেন, ইনশাআল্লাহ আপনাদের রোল আমি হাতে নিয়ে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাব। আমার জন্মস্থান, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি এমন একটা জায়গায় আমার জন্ম হয়েছে। আমি আমার জন্মস্থানের সকল ধর্মের বর্ণের সকল শ্রেণীর ভাইদেরকে বোনদেরকে বুকে ধারণ করে সামনে আগাতে চাই। এখানে কোনো ভাগ বিভক্তি দেশেও দেখতে চাই না, বিশেষ করে এখানে দেখতে চাই না। এখানে আমাদের পাহাড়ে যে ভাইয়েরা বড় যে আমাদের জন্য সুস্বাদু পান উৎপাদন করে আমাদের মুখগুলাকে চালু রাখেন, তাদের প্রতি আমাদের কোনো দায় নাই। আমার প্রাইমারি স্কুলের বন্ধু আমার স্যার এখানে আছেন, ওই হাসিয়া সম্প্রদায়ের দুইজন বন্ধু আমার ছিল, তারা আমার ক্লাসেই লেখাপড়া করতো। তারা সপ্তাহে সপ্তাহে পানের এক একটা বিরিয়ানি আমাদের সামনে এনে আমাদেরকে পাক করে উপহার দিত। সেদিন আমরা কে পাহাড়ে, কে হাসিয়া, আর কে সমতলে, কে বাংলাদেশে, এটা আমরা চিন্তা করি নাই। আমরা পরস্পরে বন্ধু ছিলাম, সেই বন্ধুত্ব এখনো ধরে রাখতে চাই। ওই বন্ধুত্ব হারিয়ে যেতে দিতে বলা ইনশাআল্লাহ। আমাদের এখানে বিপুল সংখ্যক শ্রমিক ভাই বোনেরা আছেন, তাদের প্রতি দৃঢ় পরিচিত। আমি দেখালেই যাই তাদেরকে আমি ভুলি না, কারণ তাদের আসলে মৌলবাদের আমার জন্য, আমি তাদের ভুলে গেলে আমার নিজেকেই ভুলার সামিল হয়ে যাবে। আমি তাদের জন্য ইনশাআল্লাহ বলে থাকি, তাদের সন্তানদের জন্য দুটা জিনিস আমরা নিশ্চিত করবো, কমপক্ষে দুটি জিনিস। একটি তাদের জন্য সুস্বাস্থ্য, আর একটা তাদের জন্য সুশিক্ষা। আমরা চাই না শুধু রাজার ছেলে রাজা হবে, রানীর মেয়ে রানী হবে। আমরা চাই আমার একজন শ্রমিক ভাই কিংবা হলের মেধাবী সন্তান যদি তাদের রাষ্ট্রটার মেধা বিকাশের দায়িত্ব নেবে এবং সে একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমরা ওই দেশটা তারা যদি এদেশের মানুষ না থাকে, তাদের ভোটে যদি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে থাকেন, তাহলে তাদের শিক্ষার দায়িত্ব শুধু বাগান মালিককে নিতে হবে কেন? সরকারকে অবশ্যই সেই দায়িত্ব নিতে হবে। তাদের চিকিৎসার দায়িত্ব কুড়িয়ে কুড়িয়ে কেন বাগান মালিকের ভাইয়ের উপর চলে দেওয়া হয়েছে? অন্য নাগরিকের যেভাবে রাষ্ট্র এবং সরকার দায়িত্ব নিতে বাধ্য, তাদেরও সেই দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। প্রবাসী অধ্যুষিত আমাদের সিলেট এই তেলাঙ্গানা মহিলারা প্রবাসের বিশেষ করে মিডিল ইস্টের কান্ট্রিতে বিপুল সংখ্যক মানুষ থাকেন, জীবন জীবিকার জন্য যান, পরিবারের মুখে একটু খাবার ঢুকানোর জন্য যান, দেশকে একটু রেমিটেন্স তুলে দেওয়ার জন্য যান। কিন্তু যখন আল্লাহর ইচ্ছায় কেউ সেখানে ইন্তেকাল করে,
তখন তার লাশটা অনাদরে অবহেলায় অযত্নে পড়ে থাকে। আমরা ঘোষণা দিয়েছি ইনশাআল্লাহ তাআলা আযীম, আমরা দোয়া করি আমাদের সক্ষম সুস্থ জনশক্তি আবার সক্ষম সুস্থ অবস্থায় দেশে ফিরে আসুক। কিন্তু যদি কেউ আল্লাহর ইচ্ছা ইন্তেকাল করে তাহলে কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি আর হবে না। রাষ্ট্র তার নিজস্ব দায়িত্বে ইনশাআল্লাহ লাশ করা সন্তানের সাথে বাংলাদেশে নিয়ে আসবে। শুধু তাই না, আমরা সেটাও বিবেচনা করবো, কোন শ্রমিক কাজ করতে গিয়ে যদি যে পুঁজিটা খরচ করে গিয়েছে সেইটাও তুলে না আনতে পারে, তার আগে যদি তার ইন্তেকাল হয়ে যায় তাহলে তার পরিবারের দোকানদারের দায়িত্ব সরকারকে নিতে হবে। সে বেওয়ারিশ করে থাকবে না এই পরিবার, এই পরিবারের অভিভাবক হবে সরকার। আগে ছিল ওই ব্যক্তি, তাকে আল্লাহ নিয়ে গেছেন, এখন সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে। দেশের চুরি এবং চাঁদাবাজি বন্ধ হবে, এই সকল দায়িত্ব নিষ্ঠা এবং শক্তির সাথে পালন করে যাবে ইনশাআল্লাহ।